দুর্দান্ত গতি আর ড্রিবলিংয়ের কারুকাজ দেখিয়ে রাতারাতি নায়ক বনে যান ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। অল্প সময়ে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করে ফুটবল ভক্তরা। মাঝ মাঠ থেকে হামজা লং পাস দিচ্ছেন আর দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানাচ্ছেন ফাহমেদুল। পুরো দেশ যখন এমন স্বপ্নে বিভোর, তখন জানা গেল ভারত ম্যাচের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাননি এই তরুণ। হামজা চৌধুরীর আগমনে যখন আনন্দে ভাসছে পুরো দেশ, লাল সবুজের জার্সিতে তাকে মাঠে দেখার জন্য অপেক্ষায় পুরো জাতি, তখন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের চূড়ান্ত দলে ডাক না পাওয়ায় বাংলাদেশের ফুটবলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সৌদি আরবে ক্যাম্প শেষে ফুটবলাররা দেশে ফেরত আসলেও ফাহমেদুল ফিরে যান ইতালিতে। বিষয়টি নিয়ে দেশের ফুটবল সমর্থকদের মাঝে শুরু হয় ক্ষোভ। এই ইস্যুতে বাফুফে প্রধান তাবিতাওয়ালের সঙ্গে বৈঠকও করতে হয়েছে ক্রীড়া উপদেষ্টাকে। চারদিক থেকে সমালোচনা আলোচনা হলেও ব্যাপারটি নিয়ে পুরোপুরি চুপ ছিলেন ফাহমেদুল ইসলাম। এমনকি এতদিন কোনো প্রতিক্রিয়াও দেখাননি এই তরুণ ফুটবলার। তবে এবার মুখ খুলেছেন। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চূড়ান্ত দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার। বাংলাদেশ কোচ কাবরেরা 30 ফুটবলার নিয়ে সৌদি আরবে ক্যাম্প শুরু করলে সেখানে যোগ দেন 17 বছর বয়সী এই ফুটবলার। একটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে প্রীতি ম্যাচে তার হ্যাটট্রিকের খবরও শোনা গিয়েছিল। তখন বাফুফে কর্তারা বলেছিলেন ফাহমেদুলের 3 গোলের মধ্যে 2টা ছিল বিশ্বমানের। তবে ক্যাম্প শেষে কোচ জানিয়েছেন জাতীয় দলের সাথে মানিয়ে নিতে হলে তার আরো সময় প্রয়োজন, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। সমর্থকদের এমন ভালোবাসায় মুগ্ধ ফাহমেদুল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্ট দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, কঠোর পরিশ্রম করে একদিন তিনি লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন। এবার মূল দলে জায়গা হয়নি বলে মনোবল হারাচ্ছেন না তিনি। ভবিষ্যতে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার প্রত্যয় ইতালির 4র্থ স্তরের ক্লাবে খেলা এই তরুণ ফরওয়ার্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমেদুল লিখেছেন, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও প্রেরণার জন্য তিনি কৃতজ্ঞ। তার প্রতি ভক্তদের অটল বিশ্বাস তার যাত্রা জুড়ে বড় ছাপ ফেলেছে এবং যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি সে গভীরভাবে কৃতজ্ঞ। দল থেকে বাদ পড়ায় হতাশ হলেও আরো দৃঢ় ফাহমেদুল জানালেন, বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে তিনি বিশ্বাস করেন তার যাত্রা এখনো শেষ হয়নি। একদিন তিনি লাল সবুজের জার্সি পরে মাঠে নামবেন এবং দেশ এবং দেশের আবেগপ্রবণ ভক্তদের জন্য তিনি তার সর্বস্ব উৎসর্গ করবেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।